হ্যালো সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, কারণ কাজের প্রেশার ছিল। তোমরা সবাই জানো আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তো বিয়ের সিজনটাতে একটু ব্যস্ত থাকি। তবুও প্রত্যেকটা ভিডিওই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি হচ্ছে 26 ফেব্রুয়ারির। হ্যাঁ, সেই দিন আমার দুটো ব্রাইড ছিল, একটা হচ্ছে চিথিলা আর একটা ছিল শক্তি আশ্রম। সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা হয়ে গেলাম শক্তি আশ্রমে। আর দেখো আমি কি নিয়েছি, কেক, বিস্কিট, চকলেট। কারণ আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, শুধু লাল চা। এমনিতেও আমি অনেক দেরি করেই খাই, কিন্তু পরে যদি খিদে পায় তার জন্য এগুলি নিয়ে নিয়েছি। যাওয়ার পথে আমি ফুলের দোকান থেকে নিয়ে নিলাম ফুল, কারণ আমার দুটো ব্রাইডই ওরা যেই মেখেলা চাদর পরবে সেটার ফটো পাঠিয়ে দিয়েছিল আর বলেছিল, দিদি তুমি তোমার পছন্দ মতো ফুল নিয়ে এসো, যেটা আমাদের এই ড্রেসের সাথে ভালো লাগবে। তো এখন যেই ফুল ট্রেন্ডিংয়ে চলছে, রেড রোজ আর জিপসি, আমি দুটো ব্রাইডের জন্য কিন্তু সেটাই নিয়ে নিলাম। কারণ বিয়ের সাজের সাথে কিন্তু এই ফুলগুলি খুব সুন্দর মানায়। আজকের আমার প্রথম ব্রাইডের বাড়ি থেকে বলেছে, দিদি তুমি 11টার মধ্যে চলে আসবে। তো আমিও পাক্কা পাক্কা 11টার মধ্যেই কিন্তু ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি, তোমরা ভিডিওতে দেখতেই পারছো। তো এখন আমি ভিতরে ঢুকবো। আমার কাজের ক্ষেত্রে আমার টাইম টেবিলটা কিন্তু আমি খুব ভালোভাবে মেনটেন করি। এমনিতে তোমরা আমার লাইফস্টাইলের দিক থেকে যদি দেখতে যাও, তাহলে আমার কোনো টাইম টেবিলের ঠিক নেই। সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কিছু লেটে লেটেই হয়। বাট আমার কাজের ক্ষেত্রে আমি 1 মিনিটও লেট করি না, বরং আমি 5-10 মিনিট আগে গিয়ে বসে থাকবো। তো সেম সেই বাড়িতেও সেটাই হলো। আমাকে 11টা বলছে, আমি পাক্কা পাক্কা 11টায় ঢুকেছি, কিন্তু ব্রাইড এসে পৌঁছনি আমার মাথা দিয়ে মানে আগুন বেরোচ্ছে। ফাইনালি আমার ব্রাইড এসে আমার কাছে পৌঁছলো 12:30। সময় নষ্ট না করে ব্রাইডের মেকআপটি কমপ্লিট করে নিলাম। তো তোমরা দেখো, আমার এই ব্রাইডের তার এই লুকটি কিন্তু খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আর এখন বাজে দুপুর 2টা 30 মিনিট। আমার চিতলাতে যেতে হবে, সেখানে ব্রাইড কমপ্লিট করতে হবে 5টার মধ্যে। তো এখানে ব্রাইডের বাড়ির থেকে অনেকবার বললো খাওয়া দাওয়া করে যাও, কিন্তু আমি বললাম যে না, আমি খাওয়া দাওয়া করে যাব না, কারণ আমার বর খাবার নিয়ে এসেছে। তো আমি কিন্তু গাড়িতেই খাওয়া দাওয়া করে নিলাম, আমি আর পূজা। অনেকে ভাবে ইস কত কষ্ট করে খাচ্ছে, কিন্তু না, এটাও কিন্তু একটা মজার। আর আমি আমার কাজটাকে এতটাই ভালোবাসি, এতটাই সম্মান করি যে আমার কোনো কিছুই কষ্ট মনে হয় না। তো আমি পৌঁছে গেলাম সেকেন্ড ব্রাইড, তার মানে চিতলাতে। এখানে আমার ব্রাইড বসবে, তাই এখানে গোছগাছ চলছে। তো চলে গেলাম ভিতরে। আর দেরি করব না, কারণ হচ্ছে এমনিতেই অনেকটাই লেট, তো একদম লুক কমপ্লিট করে চলে আসব। দেখো আমার ব্রাইডের লুক কিন্তু একদম কমপ্লিট, তারও খুবই পছন্দ হয়েছে, বলে দিদি আমাকে খুব সুন্দর লাগছে। সত্যি কথা বলতে গেলে যখন ব্রাইডের কাছ থেকে এই কথাটা শোনা হয় যে দিদি অনেক সুন্দর সাজিয়েছো, সবাই খুব ভালো বলেছে, এটা মানে অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে। তো ফাইনালি আমার আজকে দুটো ব্রাইডকে আমি সুন্দর করে তাদের মন মতো করে সাজাতে পেরেছি। এখন আমার মাথাটা ঠান্ডা হলো। কারণ কি বলো তো, আজকে আমার ব্রাইডদের হচ্ছে স্পেশাল ডে, তো ওর স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য আমাকে বুকিং করেছে। সেটা আমার অনেক বড় একটা দায়িত্ব যে তাদের মন মতো করে তাদেরকে সাজাবো। তো সেটা আমি খুব ভালো মতো করতে পেরেছি। তারপর পরপর করে নিলাম 5টা পার্টি মেকআপ। কয়েকটা ফটো তুলেছি, কয়েকজন রেডি হয়ে চলে গেছে, তুলতে পারিনি। তারপর ব্রাইডকে বাই করতে গিয়েছি, বললো তুমি কিন্তু না খেয়ে একদম যাবে না। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে এখন ফিরবো বাড়িতে। দেখো কত বড় একটা পান নিয়েছি, তো এটাকে এখন কামড়ে কামড়ে খাবো, একবারে মুখে আটবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।